মোট 11টা ক্লাস হয়েছে, তাই না? আচ্ছা, এখন লাস্ট কোন ক্লাস ছিল এটা? আপনার এটা ছিল না? এটা? আচ্ছা, এই ডিজাইনটা লাস্ট করানো ছিল আপনার। আচ্ছা, আপনার প্রবলেম হচ্ছে কোন ডিজাইন নিয়ে? এটা করতে পারছেন? গ্রুপে পোস্ট করছেন? কিন্তু ফন্টের একটু সমস্যা ছিল, চিকন টাইপের ফন্ট ব্যবহার করছেন। ঠিক আছে না? সবসময় বারবার বলতেছি, অলওয়েজ বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করবেন। সব সময় বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করবেন। আচ্ছা, এখন আমরা যে রিলেটেড ডিজাইনটা করব, আপনি কি রিলেটেড ডিজাইন বলেছিলেন? আমার কি ইয়েতে আছে, আমার গিগে আছে? এটা অ্যামাজিং। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে যখন আমরা ডিজাইন করব, ঠিক আছে না? দিলে না কেমনে রাজাকার হই? পুলিশ মানুষের কাছে রাজাকার বাচ্চা কাচ্চা পাবে নাকি বুঝি এরাই সেটা বুঝে কথাবার্তা বলে। ব্রাউজার ডাউনলোড করে দেন। আচ্ছা, আপনার দেখেন কোন ডিজাইনের কথা বলছিলেন? অ্যামাজিং। আচ্ছা, এই রিলেটেড ডিজাইন কিন্তু খুব ভালো চলে, বুঝতে পারছেন? আচ্ছা, ড্রপ শ্যাডো, এই ডিজাইনটা আপনি করছেন মনে হয় না? হুম? আচ্ছা, এই ডিজাইনের কথা বলছিলাম, এটা করছেন তো? এভাবে কাটতে পারছেন? এই যে এটা, এটা করতে পারেন নাই? আচ্ছা, ওটা তো খুবই ইজি। দেখেন, এই যে আপনি একটা লাইন নিলেন, শিফট চেপে ধরে একটা লাইন সেগমেন্ট নিলেন, স্ট্রোক বাড়ায় দিলেন, দেওয়ার পর এটা সিলেক্ট করে এই যে ইউনিফর্ম, ইউনিফর্ম থেকে মোটা চিকন, ঠিক আছে? অল্টার চেপে ধরে একটা কপি করেন, এই যে মোটা চিকন হয়ে গেল, ঠিক আছে না? এটা যদি করতে পারতেন, এই যে এই মোটা চিকন করতে পারছেন, বৃত্তর, এটা তো করতে পারেন নাই। ওটা করতে গেলে আপনাকে কি করতে হবে? একটা বৃত্ত নিতে হলো, নেওয়ার পর স্ট্রোক বাড়ায় দেন, এই বৃত্তটাকে আগে কাটবেন, কাটার প্রসেস দেখিয়েছিলাম, সিজার টুল, কেচি, কেচি দিয়ে, আচ্ছা যেটা দিয়েই কাটেন, সিজার টুল দিয়ে কাটলেন, কাটার পর এটা সিলেক্ট করে এই যে ইউনিফর্ম থেকে মোটা চিকন, বাস চিকন করে নেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা এই ডিজাইনটা তৈরি করব, সেটা হচ্ছে AMAZING, অ্যামাজিং। এখন বিষয়টা হচ্ছে, যখন আপনি টি শার্ট ডিজাইন তৈরি করতে যাবেন, কিছু কিছু ডিজাইন থাকবে সিম্পলি একটা ওয়ার্ড, ঠিক আছে? তো এই একটা ওয়ার্ডকে আপনাকে ডিজাইন করতে হবে। এখন এই একটা ওয়ার্ডে হয়তো পারে কোনো একটা ভেক্টর আপনি অ্যাড করতে পারেন, যদি সে টাইপোগ্রাফি রিলেটেড চায় তাহলে টাইপোগ্রাফি রিলেটেড অ্যাড করতে পারেন। এখন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো ক্লায়েন্টের যদি পছন্দ থাকে তো ক্লায়েন্ট তো আপনাকে অবশ্যই দেখাবে। সো এখন বিষয়টা হচ্ছে, এই ডিজাইনটাকে করার পূর্বে আপনাকে অবশ্যই যদি সিম্বল দেয়, সো আপনি এরকম টাইপের ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে ছোট এই এটাকে বড় বা যে ওয়ার্ডটা থাকে প্রথমটাকে আমরা কি করব, কেস থেকে টাইটেল কেস করে নেব, তাহলে অ্যামাজিং। এখন এই যে অ্যামাজিংটা যেটা করলাম, এখন এই অ্যামাজিংটা আমাদেরকে কি করতে হবে, একটা সুন্দর ফন্টে
নিতে হবে। তাহলে সুন্দর একটা ফন্ট আমরা কিভাবে নিব? আর এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট টাইপের একটা ফন্ট। তাহলে আমরা এখান থেকে ফিল্টারিং করব। করার পরে এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট টাইপের ফন্ট। সো এটাতে সিলেক্ট করে আপনি স্ক্রিপ্টে আসেন, ফিল্টারিং থেকে স্ক্রিপ্ট। তাহলে দেখেন এখানে সব স্ক্রিপ্ট টাইপের ফন্ট দেখা যাচ্ছে, তাই না? এখন এখান থেকে যে ফন্টটা আপনার ভালো লাগে, অ্যামাজিং আচ্ছা, এটার থেকে আরো ভালো ফন্ট পাওয়া যাবে। দেখি একটু। ফন্ট নির্ণয় করাটা একটু সময় সাপেক্ষ। অ্যামাজিং কোনটাতে ভালো লাগে একটু দেখি। আচ্ছা, এটা দেখলাম। আমরা মনে করেন যে এই ফন্টটা দিয়ে আমরা কি করব? ডিজাইন তৈরি করব, তাই না? তাহলে ফন্টটাকে আমরা একটা কপি করে রেখে দেব এবং এটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর ইউনিট করে দিলাম ফাঁকা ফাঁকা অংশ যেগুলো ছিল। এখন দেখেন এই ডিজাইনে এখানে দেখেন প্রত্যেকটা একটা একটা করে লেয়ার আছে, কিন্তু এখানে কালারের লেয়ার আছে, তাই না? সো এইরকম একটা কালারের লেয়ার আমাকে এখানে কি করতে হবে? তৈরি করতে হবে। তাহলে তৈরি করার পূর্বে আমাকে যেটা করতে হবে যে আমরা কি কালার ব্যবহার করব, ওখানে যে কালারটা ব্যবহার করা আছে একটা কি কালার আছে? ভেন্টেজ কালার। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার নেই, কন্ট্রোল এক্স, এটা কালার হোয়াইট করে দিলাম, কন্ট্রোল বি। ঠিক আছে? জাস্ট বোঝার ক্ষেত্রে, কালোর ক্ষেত্রে জিনিসটা ভালো বোঝা যায়। তাহলে আমরা একটু গুগল থেকে একটু ভেন্টেজ কালার নেই, ভেন্টেজ কালার। আচ্ছা, ভেন্টেজ কালার নিলাম। এখান থেকে সাপোজ ধরলাম এটা ইমেজ, এটা এটা আমরা জাস্ট ইমেজটাকে একটা কপি করলাম। আমরা অ্যাড অপার অ্যাপ্লাই করে প্রত্যেকটা ইয়ে করব, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে কি কালার দেওয়া আছে? একটা হালকা সাদা দিলাম এখানে। এটাকে একটু দেখা যাচ্ছে অপাসিটি একটু কমায় দেই। ওকে। আচ্ছা, এখানে আমরা 100 করে দিই প্রথমে। আচ্ছা, এখন দেখেন এটাকে আমরা কি করব? অবজেক্টে আসবো, আসার পর পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখন এই অফসেট পাথে এসে আমরা এখান থেকে রাউন্ড করে দিলাম এবং পয়েন্টটাকে একটু কমায় দেবো এখানে। মোটামুটি দিলাম 2 পয়েন্ট। দেওয়ার পর ওকে, ওকে করার পর ইউনিট, ঠিক আছে? করে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স কি করলাম? কাট। এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি নিচের দিকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম এখানে। কোন কালারটা ভালো লাগে? সাপোজ ধরলাম এই কালার, ঠিক আছে? এখন এটাকে একটু নিচের দিকে নিলাম অ্যারো চিহ্ন ধরে, ডানে এবং বামে, ঠিক আছে? এখন নিচেরটাকে আবারও সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি, কন্ট্রোল বি নিচের দিকে পেস্ট করার পর নিচের দিকে একটু নিচ্ছি, সাইডে একটু নিচ্ছি, এটার কালার আমরা দিলাম। দেখেন একটু তফাৎ হয়েছে কালার। আবারও নিচেরটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল বি নিচের দিকে পেস্ট করার পর একটু ডানে এবং বামে আরো চিহ্ন দিয়ে কালার একটু দিব হচ্ছে এই কালার। দেখেন তিনটা কালার আসছে এখানে। সেম ভাবে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এবার কালার দিব। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ওকে, কন্ট্রোল টু দিয়ে লক করে নিই ব্যাকগ্রাউন্ড। এটাকে একটু রোটেট করে নেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে আপনি চাইলে আরো উজ্জ্বল কালার দিলে আরো উজ্জ্বল কালার হবে। এটাকে যখন আপনি একটু গ্র্যান্ড ইফেক্ট ব্যবহার করবেন তখন, যেহেতু নিচের যে কালারটা ব্যবহার করছি এটা হচ্ছে একটা ভেন্টেজ কালার, কি কালার?
ভেন্টেজ কালার। তাহলে আমরা উপরের একটা কালার সাদাটাকে একটু অন্য কালার দিয়ে দেখি কেমন লাগে। না, এটা তো সাদাটাই বেস্ট। আচ্ছা, তাহলে যেহেতু এটা আমাদের ভেন্টেজ কালার, সো এটার উপরে আমরা ভেন্টেজ ইফেক্টটা ব্যবহার করলে আরো বেশি ভালো লাগবে। তাহলে ভেন্টেজ ইফেক্টের নাম কি বলেন দিনি? এর আগে কিন্তু যে ফাটা ফাটা ইফেক্ট বসানো দেখাইছিলাম আমি। কি নাম বলেন? হুম? আচ্ছা, গ্র্যান্ডস ভেক্টর। ওটা কি ব্যবহার করছেন কখনো? তো আমি যে নিয়ম শিখিয়ে দিয়েছি সেই নিয়মেই? আচ্ছা, হ্যাঁ, করতে পারলেই ভালো। করতে পারলেই ভালো। গ্র্যান্ডস ভেক্টর। একটা ডাউনলোড করে রেখে দিবেন কোনো জায়গায়। তো এটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম। এটাকে আমরা কন্ট্রোল এক্স কাট, পুরোটাকে গ্রুপ করে ট্রান্সপারেন্সি, ডাবল ক্লিক, ক্লিপটাকে উঠায় দিলাম, কন্ট্রোল এফ, ওটার উপরই পেস্ট করে দিলাম। দেওয়ার পর অপারসিটিটাকে আমরা কমায় দিব। এখন 20-এ বা 14-তে যেটা পারফেক্ট হয় মনে হবে সেটাতে আমরা ব্যবহার করি। এই যে যে ফাটা ফাটা ইফেক্টটা হলো, আর একটু বাড়তি করে দেই, 20। এই ইফেক্টটার কারণে এটাকে তখন বেস্ট হয় মনে হবে, গ্রাঞ্জ ইফেক্ট। ঠিক আছে? 18, বাস। এখন আপনি টি-শার্টে বসান, বসালে জিনিসটা আরো বেশি সুন্দর লাগবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইন, টাইপোগ্রাফি রিলেটেড একবারে ইজি। এখন এটার মতন যদি আপনি আরো ডিজাইন খুঁজতে চান বা করতে চান, আপনার হোমওয়ার্ক হিসেবে থাকবে কোথায় সার্চিং করতে হয় বলেন? শিখাইছিলাম না, ইয়ানডেক্স, ইয়ানডেক্সে এসে ওটার মতন সিমিলার ইমেজ পাওয়া যায়, যাতে আপনি প্র্যাকটিসের জন্য অনেক সহজ হয়। ইয়ানডেক্সে আসবেন, ডেস্কটপ, সিমিলার ইমেজে আসেন। সিমিলার ইমেজে আসলে এই যে দেখেন, বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন টেক্সট দিয়ে করছে এখানে। ঠিক আছে না? এই যে দেখেন কালার ম্যাচিং করা। তারপরে দেখেন সামার। ঠিক আছে? তারপরে দেখেন আরো বিভিন্ন আপনার কালার ম্যাচিং করে দেওয়া আছে। এখন এই ডিজাইন গুলো আপনি দেখে আপনার মতন সিমিলার ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন। যতটুকু শেখানো হলো আজকে, এটা তো খুব বেশি হার্ড না, খুব সিম্পল। ঠিক আছে? তাহলে এভাবে টি-শার্ট ডিজাইন গুলো আস্তে আস্তে এটাকে আপনি তৈরি করে দেখেন। প্রথমটা খারাপ হবে, কমপক্ষে এইরকম 5 থেকে 7টা ডিজাইন তৈরি করতে হবে আপনাকে, কমপক্ষে 5 থেকে 7টা। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে কি আর? আচ্ছা, তাহলে এখানে আমি স্টপ করে দিলাম।